2 লক্ষ টাকা চাকরি জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মমতার। আইনজীবীদের মারে মুখ ফেটে রক্তাক্ত পুলিশ, ভয়ঙ্কর অভিযোগ বারাসাত আদালতের বাইরে। বালুচিস্তানের জাফর এক্সপ্রেস ফের হামলা, ভয়ঙ্কর বিস্ফোরণে লাইনচ্যুত 6টি কামরা। শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক হয়ে উঠল, অগ্নিগর্ভ লাদাখ, বিজেপির অফিস ঘেরাও, আগুন পুলিশের গাড়িতে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কমপক্ষে 9 জন, জনস্বার্থ মামলা দায়ের নওশাদ সিদ্দিকীর। মমতার পদত্যাগের সঙ্গে 3 হেভিওয়েটের গ্রেফতারির দাবি শুভেন্দুর, সামনে আনলেন বড় গাফিলতি। মালদহের আমগাছে ফলছে ব্রাউন সুগার, 40 কোটি টাকার পেরে আনলো পুলিশ। ভাই হিসেবে পাশে আছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জিতেন্দ্রের পাশে ববি। শ্রমিককে খুনের অভিযোগ, আদালতে এসে আত্মসমর্পণ তৃণমূল কাউন্সিলরের। নিজের দেশেই মানুষের উপরেই বোমা ফেলছে, রাষ্ট্রসংঘের অধিবেশনে পাকিস্তানকে তুলোধনা ভারতের। বৃষ্টির জমা জলে মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, দিলেন পাশে থাকার আশ্বাস। 12 ঘন্টার মধ্যে দুর্বল হবে নিম্নচাপ, তবু পুজোয় জোড়া আশঙ্কা, আবহাওয়া নিয়ে বিরাট পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2 লক্ষ টাকা চাকরি জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মমতার। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে 2 লক্ষ টাকা। সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির আশ্বাস দিলেন তিনি। সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আগেই দুঃখ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিএসসি কে আমি পরিবারের একজনের চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। পাশাপাশি এদিন ফের তিনি সিএসসি কে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেন। আইনজীবীদের মারে মুখ ফেটে রক্তাক্ত পুলিশ, ভয়ঙ্কর অভিযোগ বারাসাত আদালতের বাইরে। আইনজীবী পুলিশ ধস্তাধস্তি, বারাসাত আদালত চত্বরের বাইরে তুমুল উত্তেজনা। 2 আইনজীবীকে মারধরে অভিযুক্তদের আদালতে পেশের সময় উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ সরাতে গেলে পুলিশকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়। দুপক্ষের ধস্তাধস্তিতে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। খবর করতে গিয়ে আহত হন কয়েকজন সাংবাদিকও। সম্প্রতি বারাসাত আদালতের আইনজীবীদের ওপর হামলার অভিযোগ ওঠে, তাতে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এদিন সেই ধৃতদের আদালতে পেশ করার দিন ছিল। সকাল থেকেই বারাসাত আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনজীবীরা। পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশাল বাহিনী এলে আরো উত্তেজনা বাড়ে। একাধিক গাড়ি ভাঙচুর, থানা লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন এক পুলিশ কর্মী, তার মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে। আহত হন সাংবাদিকরাও। গোটা বিষয়টিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এই বিষয়ে প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের উপর হামলা হচ্ছে, আইনতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। জামিন অযোগ্য ধারায় কেস দিতে হবে, কোনো লঘু ধারায় নয়। যদিও পুলিশেরই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, পুলিশ পরিস্থিতি সামাল দিতে যাচ্ছে নাকি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে, কারণ পুলিশ নিরপেক্ষ নয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, হতাশা বাড়ছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, এ রাজ্যের পুলিশ সংবেদনশীলতার সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। যারা এই কাজ করছেন, আইনজীবীরা কিভাবে এরকম করতে পারেন? বালুচিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলা, ভয়ঙ্কর বিস্ফোরণে লাইনচ্যুত 6টি কামরা। বালুচিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলা, ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হলো ট্রেনের 6টি কামরা। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে বালুচিস্তানের মাস্তুং জেলার দাস্ত অঞ্চলে। দুর্ঘটনার সময় 400 জনের বেশি যাত্রী ছিলেন ট্রেনটিতে, ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের মার্চ মাসের পর ফের একবার হামলার শিকার হলো ট্রেনটি। জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশ্যে যাচ্ছিল এই ট্রেনটি। পথে দাস্ত অঞ্চলে হামলার শিকার হয় ট্রেনটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ট্রেনের 6টি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার জেরে আহত হয়েছেন বহু যাত্রী, তাদের উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান আইডি বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কোনো সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় নেয়নি। যে এলাকায় এই হামলা চলেছে সেখানে বালুচ বিদ্রোহীদের ঘাঁটি, ফলে অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালুচরাই। এদিকে রিপোর্ট বলছে এই নিয়ে চলতি অগস্ট মাসে 5 বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত কমপক্ষে 9 জন, জনস্বার্থ মামলা দায়ের নওশাদ সিদ্দিকীর। শহরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত কমপক্ষে 9 জন, জনস্বার্থ মামলা করার আর্জি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বারবার কেন একই ঘটনা তা জানতে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি গড়ারও আর্জি জানিয়েছেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের আদালতে মামলার অনুমতি। মঙ্গলবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল শহর কলকাতায়, শেষ কবে এরকম দুর্যোগ দেখেছে শহরবাসী তা স্মৃতি হাতড়ে মনে করা যাবে না। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল শহর ও শহরতলিতে। গোটা শহর যেন জলের তলায়, আর সেই জমা জলে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। নেতাজি নগরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎ পৃষ্ঠ হন এবং ঘটনাস্থলেই মৃত্যু। কালিকাপুরেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। তাছাড়া বালিগঞ্জ প্লেস বেনিয়াপুকুরেও ঘটে যায় একই রকম মর্মান্তিক ঘটনা। কোন কোন ক্ষেত্রে দেখা যায় দেহ উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় জমা জলের কারণে। উৎসবের শহরে জমা জলে মৃত্যু হয়েছে 9 জনের। ইকবালপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত জিতেন্দ্র সিং এর বাড়িতে মেয়র। বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, বাড়ির লোকেদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি জিতেন্দ্র সিং এর 2 ছেলের পড়াশোনার দায়িত্ব এবং তাদের চাকরির দায়িত্ব নিলেন। এছাড়াও যে কোনো বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি এই পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন। মমতার পদত্যাগের সঙ্গে 3 হেভিওয়েটের গ্রেফতারির দাবি শুভেন্দুর। সামনে আনলেন বড় গাফিলতি। আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করলেও তাতে আমল দেয়নি রাজ্য সরকার। সেই কারণেই 10 সহ নাগরিকের মৃত্যু হলো, যা পরোক্ষভাবে রাজ্য সরকারের দ্বারা খুন। কলকাতা কর্পোরেশন তৃণমূলেরই। আজ কোলাঘাটে নথি দেখিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কলকাতায় স্ট্রিট লাইট আর ট্রাফিক লাইটের পোস্টে হাত দিয়ে 3 জন মারা গেছেন। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে। নগরপাল মনোজ বার্মা, ফিরহাদ হাকিম আর সিএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে জেলে দেখতে চায় বাংলা। এফআইআর হয়নি সন্ধ্যা পর্যন্ত। সহনাগরিকদের হত্যায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা করার করব। পরিবারকে দিয়ে এফআইআর, জনস্বার্থ মামলা করব। কর্পোরেশন বা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন মানুষকে সচেতন করেনি? মহারাষ্ট্রেও গণেশ চতুর্থীর সময় প্রবল বৃষ্টি হয়, জলমগ্ন এলাকায় একটাও মৃত্যু হয়নি। মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, পিতৃপক্ষে হিজাব পরে পুজো উদ্বোধন মা দুর্গা ভালোভাবে নেননি। সনাতন হিন্দু ধর্মকে আঘাতের এমন পাপ মেনে নেননি, তার ফল যা হওয়ার হয়েছে। যে 3টি পুজো শনিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন তার 3টিতেই আজ জল থই থই অবস্থা। সরকার এখনো মৃতদের নিয়ে কিছু ঘোষণা করেননি। মৃতদের পরিবারকে 10,000 টাকার চুক্তিভিত্তিক চাকরি দিলে চলবে না, গ্রুপ সিতে ক্লার্কের চাকরি দিতে হবে। রাজ্য সরকার 1 কোটি, কলকাতা কর্পোরেশন 1 কোটি এবং সিএসসির তরফে 1 কোটি, মোট 3 কোটি টাকা করে মৃতদের পরিবারকে দিতে হবে। যদিও মৃত্যুর বিকল্প এই আর্থিক সাহায্য হতে পারে না, ওই পরিবারগুলির পাশে থাকার বার্তাও দেন শুভেন্দু। এতজন সহনাগরিকের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের নিন্দা করে শুভেন্দু বলেন, উনি লজ্জার মাথা খেয়েছেন। মানুষ হিসেবে বিন্দুমাত্র হুঁশ থাকলে পুজো উদ্বোধন না করে শোক পালন করা উচিত ছিল। আমরাও পুজো উদ্বোধন সহ কর্মসূচি আজ বাতিল করেছি। ওর মমত্ব মানবিকতাই নেই। 12 ঘন্টার মধ্যে দুর্বল হবে নিম্নচাপ, তবু পুজোয় জোড়া আশঙ্কা। আবহাওয়া নিয়ে বিরাট পূর্বাভাস। মহালয়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত। রেকর্ড বৃষ্টিতে গোটা শহর ভাসছে। বুধবার তৃতীয়াতেও কলকাতার অনেক জায়গা জলমগ্ন। আর এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুরুতে যদিও আশার কথাই শোনানো হয়েছে যে নিম্নচাপের দরুন রেকর্ড বৃষ্টিতে কার্যত বানভাসী শহর, আর 12 ঘন্টার মধ্যে সেটি দুর্বল হয়ে পড়বে, ফলে কমবে বৃষ্টি। যা শুনে বিভিন্ন পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ ও প্রশাসন স্বস্তি পেতে পারে। তবে আশঙ্কার মেঘ এখনই কাটছে না, কারণ একটি নয়, এই নিম্নচাপের পিছু পিছু রাজ্যকে ধাক্কা দিতে পারে আরো 2টি নিম্নচাপ, যার প্রথমটি 26শে সেপ্টেম্বর চতুর্থীর দিন থেকে প্রভাব বিস্তার করবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। সেই নিম্নচাপটি তৈরি হলে 26 থেকে 28শে সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে অগ্রসর হলে আগামীকালই এটি নিম্নচাপে পরিণত হবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন যে নিম্নচাপটি ছিল তা এখন উত্তর ওড়িশাতে অবস্থান করছে, তবে আগামী 48 ঘন্টায় তা দুর্বল হয়ে যাবে। আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর মায়ানমারের কাছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় তৈরি হয়েছে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল 25 সেপ্টেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে। 26 তারিখ সেটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 27 সেপ্টেম্বর এটি দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মূলত পশ্চিমবঙ্গের উপরে পড়বে। এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই চলবে, তবে আগামী 2-3 দিনে ভারী বৃষ্টির সতর্কতা নেই। 27 সেপ্টেম্বর উপকূলবর্তী এলাকায় 1-2 জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলোতেও মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ বাড়বে। 27 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। এই নিম্নচাপের গতি প্রকৃতি আমরা পর্যবেক্ষণ করছি, তবে এখানেই দুর্যোগের শেষ নয়। 30 সেপ্টেম্বরের আশেপাশে তৃতীয় আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে, যদিও পূর্বাভাস করার আগে আরো কয়েকদিন অপেক্ষা করতে চাইছে হাওয়া অফিস।